মাঠ। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়াজ করেন, আয়েশা গো, ও আয়েশা ভয় করো সেই দিনকে। আমার নবীকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর কোন দিনের কথা বলেন, কোন দিনকে আমরা ভয় করব? আমার নবী বলেন, আয়েশা ইয়াউমা ইহশারুন নাস, যখন মানুষগুলা কবর থেকে উঠবে, উঠার পরে দৌড়াইবে হাসরের ময়দানের দিকে। ইয়াউমা ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, মানুষ যখন কবর থেকে উঠে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনকে কোন কারণে ভয় করব? এই দিনকে ভয় করার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, এই দিন আমাদের জন্য কি অপেক্ষা করতেছে? আমার নবী বলেন, আয়েশা, ওই দিন এই কারণে আল্লাহর জমিনকে ভয় করবা, আল্লাহর কিয়ামতের মাঠকে ভয় করবা। কারণ ওই দিন ওরাতান গরলা, একজন মানুষের দেহের মধ্যে জামা থাকতো না, প্রত্যেকজন মানুষ উলঙ্গ থাকবে। একজন মানুষের পায়ের মধ্যে জুতা থাকতো না, প্রত্যেকজন মানুষ পাদুকাবিহীন অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে পয়গম্বর, তাহলে কোন কারণে এই দিনকে ভয় করব? আমার নবী বলেন, আয়েশা, ওই দিন ওই মাঠের মধ্যে, হাসরের মাঠে যখন মানুষ দৌড়াইবে, তুমি আয়েশা একা থাকবা না। ওই দিন তোমার সাথে তোমার মা থাকবে, তোমার সাথে তোমার ভাই থাকবে, তোমার সাথে তোমার বন্ধু থাকবে, তোমার সাথে তোমার গোটা আত্মীয় স্বজনেরা থাকবে। অর্থাৎ আল্লাহর সমগ্র সৃষ্টি মানুষেরা এক কাতারে হাসরের মাঠের দিকে দৌড়াইবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলেন? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন একই সাথে যদি উলঙ্গ থাকি, আগে পয়গম্বর, একজন কি আরেকজনের দিকে তাকাইব না? নবী আমাদের কি ওই দিন লজ্জা লাগতো না? কথা ঠিক কিনা বলে? এই জায়গা থেকে সাতক বাজার গিয়া আপনি শার্ট প্যান্ট খুললা হাফ প্যান্ট কিন্তু আটটা পারবানি, যখন শরম লাগবে না? লাগতো না? ওর লাগার কারণ কি? কারণ হইলো সাতক বাজার মানুষ 500, 600, 1000, 2000, 3000, এর চাইতে বেশি হইতো না। আবার যদি মনে করেন কুরবানির ঈদ হয় 10,000, ঠিক না? কিন্তু আমার নবী বলেন, আয়েশা, ওই দিন সাদক বাজারের মতো 10,000 মানুষ না, ওই দিন 20,000 মানুষ না, ওই দিন সুরাত কাদির বাজারের মতো মানুষ না, ওই দিন ঢাকা শহরের মতো মানুষ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কত মানুষ? আমার নবী বলেন, আয়েশা রে, আদম নবী থেকে লাগাইয়া আয়েশা রাদিয়াল্লাহু পর্যন্ত সমগ্র নবীদের উম্মতেরা, সমগ্র নবীরা সহ ওই দিন কবর থেকে উঠিয়া হাসরের ময়দানের দিকে একা একা দৌড়াইতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা উলঙ্গ অবস্থায় দৌড়াই, নবী লজ্জা লাগবে না? আমার নবী বলেন, আয়েশা, তুমি বলতেছো লজ্জা লাগার কথা, আয়েশা রে, ওই দিন লজ্জা লাগার টাইম পাইতা না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে টাইম পাইতাম না? কারণ কি? আমার নবী বলেন, আয়েশা, আল্লাহর আসমানের মধ্যে সূর্য আসে না নাই? কম ভরে না বেশি ভরে? বলে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরের মধ্যে সূর্য থাকার পরেও আমাদের মাথার মধ্যে গরম লাগেনি না? লাগে না? বলে, এমন ভাবলি যখন গরম বেশি বাড়ি যায়, বলে আল্লাহর কোনটা ভাই না, খালি গরম আর গরম। আর বিজ্ঞান যারা আছে, যদি মেঘ দেয় হইব কি আসমান খানাই বেশি, ঠিক না? কিন্তু আমার নবী বলেন, আয়েশা, ওই যে সূর্যটা কোটি কোটি মাইল উপরের মধ্যে আসে, এরপরে তোমার মাথার মধ্যে যুদ্ধ যখন বেশি হয়ে যায়, থাপ লাগে। কিন্তু যেই দিন তুমি ভয় পাওয়ার কথা বলতেছো, একজন আরেকজনের দিকে তাকানোর কথা বলতেছো, ওই দিন সূর্যটা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই সূর্যটা কোন জায়গায়?